পনির দিয়ে আমরা অনেকই রেসিপি তৈরি করেছি, আবার সেগুলো সুস্বাদুও হয়েছে। কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা পনিরের রেসিপি। ডিনার রেসিপিতে এটা আমি তৈরি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখো। পনির আমাদের সবারই খুব ফেভারিট, আর এটা যদি ডিনার বা লাঞ্চে হয় সেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি। আর এই রেসিপিটা আমি খুব নিজস্ব একটা প্রক্রিয়ায় আমি তৈরি করেছি। তার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, তার মধ্যে কিছু এলাচ, স্টার অ্যানিস, গরম মশলা, সাজিরে, সামরিচ আর লবঙ্গ, দারচিনি, এই কটা আমি শুকনো খোলায় একটুখানি হালকাভাবে ভেজে নিয়ে এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব। আর এর সাথে থাকবে কাজু, কিশমিশ, পেস্তা, এটা আমি ডাস্ট করে রেখে দিয়েছি এটা। আর হাফ কাপ মতো দই দিয়ে আমি একটা খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব এই রেসিপিটাতে ব্যবহার করার জন্য। এবার আমি একটা গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বড় 1 চামচ বাটার এবং সাদা তেল মিক্স করে সেটা আমি একটু মেল্ট করে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য। আর পনিরের রেসিপিতে বাটার দিয়ে তৈরি করলে সেটা খেতে খুবই সুন্দর লাগে। এবার 250 মতো পনির আমি কিউব করে কেটে নিয়েছি এবং সেটা নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এই বাটারের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এতটা ভাজবো না যাতে ছিবড়ে হয়ে যায়, পনিরগুলো হালকাভাবে এপিট ওপিট ভেজে নেব, যাতে হালকা একটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের রিকোয়েস্ট, নিশ্চয়ই তোমরা এরকম ধরনের একটা রেসিপি বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগবে। এবার এই বাটারের মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ একটু বড় বড় করে টুকরো করে কেটে আমি এটার মধ্যে হালকা করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, হালকা পিঙ্ক যখন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ মতো আদা রসুনের বাটা আমি অ্যাড করলাম এবং ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর এই রান্নাটাতে মশলা খুবই কম ব্যবহার হয়, আর যার জন্য খেতে খুবই সুস্বাদু হয়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু কাশ্মীরি মির্চ, মানে কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ আমি ব্যবহার করলাম। আর এবার এই মশলাটা খুব ভালোভাবে ফ্লেম হালকা মানে সিমে দিয়ে আমি খুব ভালোভাবে এটা নাড়িয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি গলে যাবে না, একটু দানা দানাই থাকবে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি যে মিক্সিতে যে পেস্টটা তৈরি করেছিলাম গরম মশলা, কাজু, কিশমিশ আর দই দিয়ে, সেই পেস্টটা এবার এটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেব যতক্ষণ না তেলটা মশলা থেকে ছেড়ে আসছে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো কুচি করা রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম হালকা ফ্লেভারের জন্য। এবার মিক্সি ধুয়ে জলটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার 5 মিনিট এই মশলাটাকে একটুখানি ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, মশলাটা ফুটে গেছে এবং গ্রেভিটাও যথেষ্টই কনসেন্ট্রেট হয়ে গেছে, এটা ক্রিমি টেক্সচার এসছে। এবার এর মধ্যে ভাজা পনিরগুলো আমি অ্যাড করে দেবো। আমার রান্না অলমোস্ট রেডি এবং অল্প একটু মিষ্টি দিলাম, কারণ পনিরের রেসিপিতে মিষ্টি না দিলে খেতে একদমই ভালো লাগে না। এবার ভাজা পনিরগুলো আমি অ্যাড করে দিয়ে রান্নাটাকে শেষ করছি। আমার রান্না অলমোস্ট রেডি। এবার একটুখানি এটাকে রেস্টে রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের রান্নাটা খুবই ভালো লেগেছে। আর যদি রান্নাটা ভালো লাগে একটা ভালো করে কমেন্ট করে তোমরা জানাবে কেমন লাগলো। আর সবাইকে রিকোয়েস্ট, অতি অবশ্যই এরকম রেসিপি বাড়িতে তৈরি করে খেও। এই দেখো কী ভালো একটা হয়েছে এবং খেতে খুবই সুন্দর হয়েছে। আর তোমরা একটা ভালো করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার পুরনো বন্ধুরা যেমন আছো তেমনই আমার পাশে থাকো, সাথে থাকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করো, আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও। আজকের জন্য টাটা, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।